সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি ঝিঙে চিংড়ির চচ্চড়ি। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি আর নুন হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ডুমো করে কেটে রাখা আলু, চিনি, ঝিঙে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন। এখানে একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার ডুবো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ঝিঙে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। এবার নেড়ে ছেড়ে নিচ্ছি। আলু আর ঝিঙেগুলো দুটোই ভেজে নেব। এগুলো ভাজা হতে হতে ওদিকে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিলাম মিক্সিং জার। এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ। আর দিচ্ছি টমেটো কুচি আর একটু দিয়ে দিচ্ছি নুন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে ফিরে এলাম। এদিকে আমাদের ভাজা হয়ে গেছে, এবার ঝিঙেগুলোকে তুলে নিচ্ছি। এবার আলুগুলোকেও তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। নেড়ে চেড়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। খুব একটা বেশি ভাজার দরকার নেই। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভাজার তেলের মধ্যেই। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে আর সাদা জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন। আর দিয়ে দিচ্ছি চিনি। নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব।
থেকে 6 মিনিটের জন্য ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ভেজে রাখা চিংড়ি মাছ, নেড়ে চেড়ে নিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এদিকে আমাদের আলু আর চিংড়ি মাছ দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙেগুলো, নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তরকারির জন্য পরিমাণ মতন জল। তারপর নেড়ে ছেড়ে নিচ্ছি। তরকারিটা ফুটে এসেছে, রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মা মেয়ের আজকের রান্না ঝিঙে চিংড়ির চচ্চড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।